আমি বেছে নেব এমন বয়ফ্রেন্ড যে ফিফাতে পছন্দ করে। मेरे को जाना पड़ेगा। ফার্স্ট অফ অল বয়ফ্রেন্ড নেই, যদি হাজব্যান্ড বলে তো অবভিয়াসলি বিশ্বকাপ কেন হবে, হাজব্যান্ডই হবে। আমার গার্লফ্রেন্ডই আমার কাছে মেসি 2022 ওয়ার্ল্ড কাপটা হবে। जियो इतना ना मुझसे तो प्यार बड़ा कि मैं एक बार आवारा जन्म जन्म से दो साथ तेरे है नाम मेरा दिल की धारा। ধরো তোমাদের ফেভারিট টিম ফুটবলের ফাইনাল খেলছে, ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, সেই সময় ধরো লোডশেডিং হয়ে গেল, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? এবারে ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে? হ্যাঁ, Back to the pavilion. Then token. কে? ব্রাজিল। আচ্ছা, হেরে যাওয়া ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? হেরে যাওয়া টিমের ফ্যানদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ? ব্রাজিলের মতো হোক চেষ্টা করুন করার জন্য, ভালো যাবে। বউ যদি বলে আমি না ফুটবল বিশ্বকাপ, তাহলে কোনটাকে বেছে নেবে? খতম। আজকে কিন্তু খাওয়া বন্ধ, পাশেই বসে আছে। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। ফুটবলও আছে, মাঠও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না, এটা কিভাবে সম্ভব? এটা গুগলি কোশ্চেন, এটা হয়। আচ্ছা, ভারত যদি বিশ্বকাপ খেলতো তাহলে কোন রাউন্ডে যেত, কি বলে মনে করে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, দারুণ বলেছেন। তো চলো, এরকম রিভিউজ তো থাকবেই। ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে বলো? এবারে ফুটবল বিশ্বকাপ কে নিতে চলেছে? আমি তো বললাম ফ্রান্স। ফ্রান্স। তুই? আর্জেন্টিনা। জিও আমার ফেভারিট টিম। বলছি যে এবারে সেরা প্লেয়ার কে হতে পারে, কি বলে মনে করে? সেরা প্লেয়ার এবারে তো মেসি খুব ভালো ফর্মে আছে, তাছাড়াও এমবাপেও দেখছি, দুজনেই হতে পারে, বলা যায় না। তোমার কি মনে হয়? আচ্ছা, তোমার সেরা টিম ধরো ফুটবল বিশ্বকাপ খেলছে, ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, সেই টাইমে যদি লোডশেডিং বা কারেন্ট চলে যায়, সেই সময় তোমার প্রথম মুখ দিয়ে কোন কথাটা বের হবে? তোমার কাছে তোমাকে কেস খাওয়াচ্ছি একটু। সেটা হচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি বলে ফুটবল বিশ্বকাপ না আমি, কোনটাকে বেছে নেবে? তাহলে তুমি কোনটাকে বেছে নেবে? ভয়, এখন ভয় কিছু করার নেই। তোমার বয়ফ্রেন্ড যদি সেম কথাটাই বলে, কি করবে? Obviously World Cup। वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। মারো মারো मारो मुझे मारो। যাই হোক, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস বোথ অফ ইউ। তো চলো, এরকম রিভিউজ তো থাকবেই, তার পাশেই কিন্তু এরকম গঙ্গার ঘাটটা দারুণ লাগছে। দেখো, একটা নৌকা চলছে এখান থেকে দেখতে, কিন্তু দারুণ লাগছে কিন্তু। প্রিন্সেপ ঘাটের এই ঘাটটাও একটা ঘাট, যেখানে সবাই আসেন, আর এখানে কিন্তু গান, ওনারা আসেন। গানটা কিন্তু এই ছেলেটার সঙ্গে এর আগেও আমি দেখা হয়েছে, গানটা দারুণ করে। জিও, কেমন আছো বলো? এই ঠিক আছে, চিনতে পারছো? একদম 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 লাভলি, চালিয়ে যাও। আর একটা গান শুনতে চাই। 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে। আর একটা গান শুনতে চাই, যে কোনো একটা ফেভারিট গান। আমার ফেভারিট হচ্ছে ইতনা না মুঝসে প্যার। হ্যাঁ, ইতনা না মুঝসে তো প্যার। ও লাভলি লাভলি লাভলি, শুরুক। इतना ना मुझसे तो प्यार बड़ा कि मैं एक बार आवारा कैसे किसी
का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा। जन्म जन्म से हूँ साथ तेरे, है नाम मेरा जलती तारा। इतना ना मुझसे तो प्यार बड़ा कि मैं एक बादल आवारा। जन्म जन्म से हूँ साथ तेरे, है नाम मेरा जलती तारा। मुझे एक जगह आराम नहीं, रुक जाना मेरा काम नहीं। मुझे एक जगह आराम नहीं, रुक जाना मेरा काम नहीं। मेरा साथ कहाँ तक दोगी तुम, मैं देश विदेश का बंजारा। इतना ना मुझसे तो प्यार बड़ा कि मैं एक बादल आवारा। जन्म जन्म से हूँ साथ तेरे, है नाम मेरा जलती तारा। ओ नील गगन के दीवाने, तू प्यार न मेरा पहचाने। ओ नील गगन के दीवाने, तू प्यार न मेरा पहचाने। मेरा साथ कहाँ तक दोगी तुम, मैं देश विदेश का बंजारा। इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा। कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। क्यों प्यार में तू नादान बने, एक बादल का अरमान बने। क्यों प्यार में तू नादान बने, एक बादल का अरमान बने। अब लौट के जाना मुश्किल है, मैंने छोड़ दिया है जग सारा। इतना ना मुझसे तो प्यार बड़ा कि मैं एक बादल आवारा। कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा। जन्म जन्म से हूँ साथ तेरे, है नाम मेरा जलती धारा। জিও হাততালি মারাত্মক, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। ফ্রন্ট অফ সোমনাথকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা সবাই দেখি ভিডিও, ভালো লাগে তোমরাও দেখো, লাইক করো, শেয়ার করো। আর আমার গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আর শেয়ার করো। থ্যাংক ইউ। ফাটাফাটি ফাটাফাটি। তো তোমার কাছে তাহলে একটা কোশ্চেন করে নিই, ফুটবল বিশ্বকাপ দেখছো? দেখছো না? তাহলে একটা গুগলি কোশ্চেন করি। এটা বলার জন্য কোনো খেলা দেখতে হবে না, সেটা হচ্ছে যে কোথায় মাঠও আছে, মানে মাঠও আছে, ফুটবলও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না। এটা কিভাবে সম্ভব? ভূগোল। হ্যাঁ, ভূগোল। কিসে? ভূগোল। ভূগোল? না না, ভূগোল না, ভূগোল না। ভূগোলে তো তোমার ভূগোল হচ্ছে না। মাঠও আছে, দৌড়ায়, আর মাঠও আছে, ফুটবল আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না। কিভাবে সম্ভব এটা? আরে সিঙ্গার বলতে পারেনি এটা। এই কোশ্চেনটা অডিয়েন্সের কাছে থাক। অডিয়েন্স কি বলছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানে এরকম একটা
আর একটা ভিউ আছে যেখানে মানুষ বসে থাকেন। তো এখানে বসার জায়গা কিন্তু অনেক। তো চলো এরা কি বলছে দেখি। এবারে ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে কি বলে মনে করো? হ্যাঁ, আর্জেন্টিনা। আচ্ছা, হারা টিমের ফ্যানদের কি বলতে চাইবে, বা হারা টিমের ফ্যানদের উদ্দেশ্যে কোনো মেসেজ? আরো বেশি করে চেষ্টা করো। ঠিক আছে সামারিয়া। এখান থেকে এবার সামনের দিকে যাওয়া যাক। এখান থেকেও একটা বেরোনোর রাস্তা আছে, প্রিন্সেপ ঘাট থেকে বেরোনোর জন্য এটাও একটা গেট, বা ঢোকার জন্য এটাও একটা গেট। তো এখানের এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু ঠাকুর ভাসান দেওয়া হয়, এবং এখানে কিন্তু মারা গেলে কেউ এখানে কিন্তু শ্রাদ্ধ শান্তির কাজটাও করা হয়। এখানেও অনেকে আসেন নিজেদের প্রয়োজনে। বলছি যে এবারে ফুটবল বিশ্বকাপ কে জিততে পারে কি বলে মনে করো? পর্তুগাল। পর্তুগাল। তুমি একটু এই সাইডে চলে আসো, রাস্তাটা ছেড়ে দাও প্লিজ। বলছি যে তোমার সেরা প্লেয়ার কে? সেরা মানে ফেভারিট ক্রিস্টিয়ানো রোনাল্ডো। হেরে যাওয়া টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? হেরে যাওয়া টিমের প্লেয়ার তো বুঝতে পারছি না কে হেরে যাবে। আমি জানি পর্তুগাল ফাইনালে উঠবে, পর্তুগাল জিতবে, এবার ডিজার্ভ করে। কিন্তু হেরে তো যাবে কোনো একটা টিম, সেই হেরে যাওয়া টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? আমার মনে হয় যে একদমই ডিমোটিভেট হওয়া উচিত না, কারণ প্রত্যেকেরই একটা স্পেসিফিক টাইম থাকে যে যেই টাইমে তারা গিয়ে জিততে পারবে, কিন্তু হারকে জিততে পারলে কই তোমার বয়ফ্রেন্ড যদি বলে যে আমি না ফুটবল বিশ্বকাপ, কোনটাকে বেছে নেবে? তাহলে তুমি কোনটাকে বেছে নেবে? আমি বেছে নেবো এমন বয়ফ্রেন্ড যে ফিফাকে পছন্দ করে। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा। আরে জিও, তোমার কাছে লাস্ট কোশ্চেন এটা, সেটা একটু গুগলি টাইপস কোশ্চেন। সেটা হচ্ছে যে ফুটবলও আছে, মাঠও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না, কিভাবে সম্ভব এটা? ফুটবল আছে, মাঠও আছে, গোলও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, কিভাবে সম্ভব? ডিজিটাল গেম সামথিং কিছু। আরে লাভলি লাভলি লাভলি, এটা পারবে ভালো। ভিডিও গেম। আচ্ছা, এটা বলো যে ভারত যদি বিশ্বকাপ খেলতো তাহলে কোন রাউন্ডে পৌঁছাতো কি বলে মনে করো? টপ 2 এর মধ্যে তো থাকা উচিত ছিল ফর শিওর। এটা মন থেকে বলছো সত্যি? না, জেনুইনলি, মানে অবভিয়াসলি আমি আমার দেশকে ভালোবাসি, তো আমি চাইবো যে আমার মানে দেশের যাদের টিম যাতে মানে টপ 2 এর মধ্যে অ্যাটলিস্ট থাকে। জিও, ফাটাফাটি অ্যান্সার। তোমার কাছে কনফার্মলি লাস্ট কোশ্চেন এটা, সেটা হচ্ছে কনফার্মলি বলতে কতগুলো করে নিলাম। তোমার কাছে লাস্ট কোশ্চেন এটা, সেটা হ্যাঁ, তুমি ধরো তোমার সেরা টিম বা তোমার ফেভারিট টিম ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, সেই টাইমে যদি লোডশেডিং বা কারেন্ট চলে যায়, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? কিস্তি, অবভিয়াসলি। সেটা কি? না, আমার মনে হয় যে আমরা ফোনে দেখি তো লোডশেডিং কেন, আমার ধরো ফোন নেই, সেই টাইমে ফোন নেই, চার্জ শেষ। শিট, এটা ছাড়া আর কি বেরাবে, তখন তো মাথায় হাত পড়ে যাবে, মানে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন না তখন। লট অফ থ্যাঙ্কস বোথ অফ ইউ, অ্যাকচুয়ালি অল অফ ইউ। তো দেখো আমাদের চ্যানেলের নাম ফ্রন্ট অফ সোমনাথ, FRONT, ফ্রন্ট অফ সোমনাথ। তো দেখো, কমেন্ট সেকশনে জানিয়ে কেমন লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলো, এরকম পাবলিক রিভিউস তো থাকবে। আর এই গেটটা ফেলেই আমাদের এখন যেতে হবে সোজা। অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাটের পুরো রাস্তাটা জুড়েই এরকম বেঞ্চ পাতা আছে, যেখানে বসার জায়গা আছে, আর এই বসে সামনের গঙ্গার ভিউয়ের মজা নিতেই পারো। প্রিন্সেপ ঘাটের মধ্যে সব থেকে ফেভারিট জায়গা যদি আমার বলো, তাহলে এই জায়গাটা দেখো, পিছনটা দেখো, পুরো ফাঁকা, সামনে বসার জায়গা, আর পিছনের এই যে ফাঁকা এরিয়াটায় গঙ্গার ভিউজটা কিন্তু দারুণ লাগে। আর এই যে খোলামেলা জায়গাটা আছে, এখান থেকে যে গঙ্গার হাওয়াটা দেয়, সেটা কিন্তু বেঞ্চে বসে পুরোপুরি ফিল করা যায়।
তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সামনে এই যে জাহাজের মতন দেখতে এই জিনিসগুলো কিন্তু এখানে অনেক দিন ধরে দাঁড়িয়ে থাকে, এগুলো কি সেটা কে কতজন জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো সামনে যাওয়া যাক। এবারে ফুটবল বিশ্বকাপ কে জিততে পারে কি বলে মনে করো? এবার আই গেস আমি তো মানে স্পেনকে সাপোর্ট করবো, লাইক জাস্ট বিকজ লাইক আমার ফেভারিট প্লেয়ার গাভি দেন পেদ্রি অ্যান্ড লামিন ইয়ামাল স্পেশালি, এরা সবাই আছে ওখানে, সো লাইক দিস টাইম আই সাপোর্ট স্পেন। আচ্ছা, হারা টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাও? সরি, হারা টিমের মানে হেরে যাওয়ার টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাও? লাইক আই উড সে মানে ওদের মানে ইমোশনালি ওদের মানে স্ট্রং থাকা উচিত। আচ্ছা, যদি তোমার ফেভারিট টিম ধরো ফাইনাল খেলছে, সেই রকম টাইমে যদি লোডশেডিং হয়ে যায়, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? নিশ্চয়ই বাজে কিছু একটা বেরোবে, সেটা আমি ক্যামেরার সামনে হয়তো বলবো না। ভারত যদি বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ খেলতো, তাহলে কোন রাউন্ড অবধি যেতে পারতো বলে মনে করো? ওয়েল মানে এই কথাটা বলতে হয়তো মানে আমারও বলতে খারাপ লাগছে, যারা শুনছে তাদের হয়তো শুনতে খারাপ লাগবে যে টিম ইন্ডিয়া এখন প্রেজেন্ট মানে সেই স্ট্যাটাসটা নেই যে মানে তারা মানে ওয়ার্ল্ড কাপে তারা ফিচার করবে, বাট আই থিঙ্ক মানে ইফ দে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইফ দে বি কনসিস্টেন্ট দে উইল ডেফিনেটলি রিচ ওয়ান ডে ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ। তুমি একটু জোরে বলো এটা। হ্যাঁ, এটা গুগলির কোশ্চেন একটু। ফুটবলার আছে, ফুটবলও আছে, মাঠও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, কিভাবে সম্ভব এটা? ফুটবলার আছে, ফুটবলও আছে, মাঠও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, গার্লফ্রেন্ড যদি বলে আমি না ফুটবল বিশ্বকাপ, কোনটাকে বেছে নেবে? তাহলে তুমি কোনটাকে বেছে নেবে? লিও মেসি। হ্যাঁ, লিও মেসি। তো চলো, এখানে কিন্তু এইরকম ক্রিয়েটিভিটি দেখতে পারবে এখানে। এখানে এরকম বসার জায়গা আছে। ও, এটা কিন্তু লাভলি জায়গা। এখানে দেখো, এখানে বসেই সামনেই গঙ্গা, মানে বেঞ্চ, এখানে পা তুলে বসে গঙ্গাকে ফিল করতে পারবে। এটা মারাত্মক জায়গা। এই জায়গাটা, এই ঘাটটাও কিন্তু অনেকে বসে থাকে, আর এখানেও কিন্তু এ দেখো দু সাইডে, এই ঘাটের দু সাইডে এরকম বসার জায়গা। তো এখানে একজন বসে আছেন, দেখুন। ফুটবল বিশ্বকাপ এবারে কে জিততে চলেছে কি বলে মনে করেন? ধরতে হবে না, আমি বলছি। এখন তাদের ম্যাচ
থেকে যায় না, তাও রোনাল্ডোর টিম ছাড়ে। রোনাল্ডো আচ্ছা, হেরে যাওয়া টিম মানে যারা যে ধরো যে কোনো একটা টিমের তো সাপোর্টার প্রত্যেকেই হয়, সেই হেরে যাওয়া টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা, একটা গুগলি কোশ্চেন বলো, সেটা হচ্ছে যে ধরো ফুটবলও আছে, ধরো না, ফুটবলও আছে, গোলও আছে, খেলোয়াড়ও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, কীভাবে সম্ভব এটা? আরেকবার কোশ্চেনটা করি, সেটা হচ্ছে যে ফুটবলও আছে, মাঠও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না, কীভাবে সম্ভব এটা? খেলোয়াড় নেই? না, খেলোয়াড় আছে। খেলোয়াড় আছে, তাহলে গ্যাপ, ওটা কি বলে টাইমিংটা, মাঝখানে যেটা স্পেস টাইম দেয় ওটাকে কি বলে? ব্রেক টাইম। হ্যাঁ, ব্রেক টাইম চলছে, বাস শেষ হয়ে গেছে খেলা। না, সেটা তো খেলছে, দৌড়াইছে, দৌড়িয়েছিল। গোলকিপার নেই? না, গোলকি সব আছে, গোলকিপার আছে, গোলও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, কীভাবে সম্ভব? ফুটবল খেলা হচ্ছে। অডিয়েন্স, এটা তোমাদের কাছে করা থাকলো যে ফুটবলও আছে, গোলও আছে, খেলাও হয়, কিন্তু কেউ দৌড়ায় না, এটা কীভাবে সম্ভব? সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমার কাছে আরেকটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ধরো বয়ফ্রেন্ড বললো যে ফুটবল বিশ্বকাপ চলছে, এরকম টাইমে বয়ফ্রেন্ড বললো যে তোমার ফুটবল বিশ্বকাপ না আমাকে, কোনটাকে বেছে নেবে? তুমি কোনটাকে বেছে নেবে? ফার্স্ট অফ অল বয়ফ্রেন্ডও নেই, যদি হাজব্যান্ড বলে তো অবভিয়াসলি বিশ্বকাপ কেন হবে, হাজব্যান্ডই হবে। ऐसे में बड़ा सख्त लौंडा हूँ, लेकिन यार यहाँ में पिघल गया। লাভলি। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। ওনার ওপিনিয়ন তো শুনলে, তো সামনে এরকম একটা ঘাট পড়বে, ঘাটের পাশেই এরকম এই জায়গাটা কিন্তু একটা দারুণ একটা এনার্জি ফিল করবে এখানে আসলে। সামনেই বট গাছটা দেখতেই পাচ্ছ, আর এখানে এরকম হনুমান মন্দির, তো এই জায়গাটা আলাদা একটা এনার্জি কাজ করে। আর পাশ দিয়ে একটা গান চলছে, মনটাকে সত্যি আলাদা করে দিচ্ছে। তো চলো, ওনারা এখানে বিকেলের মজা নিচ্ছেন। আর গঙ্গাটাকে এরকম সাইডে ফেলে আমি এগিয়েই চলেছি। প্রিন্সেপ ঘাট কিন্তু এখনো শেষ হওয়ার নাম নেই। তো চলো, সামনে যারা যাচ্ছে তারা কতটা খেলা দেখে বা জানে দেখে নি। এক্সকিউজ মি, একটু ইন্টারভিউ করছি। বলছি যে ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে, কি বলে মনে করো? স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড। রাজ্যে তিনজন একসঙ্গে? তিনজন একসাথে না হলেও আই থিঙ্ক আর্জেন্টিনা মিডফিল্ডটা একটু চাপের আছে, বাট উই উইল সি লেটার অন। বাট স্পেন এখন খুব ভালো ফর্মে রয়েছে, দে মেবি উইন দ্য ওয়ার্ল্ড কাপ। যদি তোমার ফেভারিট টিম ধরো ফাইনাল খেলছে, সেই টাইমে যদি লোডশেডিং বা কারেন্ট চলে যায়, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? এখানে বললে সেন্সার করাটা অনেকক্ষণ টাইম লেগে যাবে, আর কিছু না। তো আপনার এডিটিংটা যাতে কম করতে হয় তার জন্য আমি বলছি না। আচ্ছা, গার্লফ্রেন্ড যদি বলে আমি না ফুটবল বিশ্বকাপ, তাহলে কোনটাকে বেছে নেবে? আমি চাইবো আমার গার্লফ্রেন্ড আমার সাথে বুঝে এই বিশ্বকাপটা এনজয় করুন। ধরো বেছে না, আর যদি বেছে নেওয়ার প্রসঙ্গ আসে, যদি একজনকেই বাঁচতে হয়, তাহলে কাকে বাঁচবে? আমার গার্লফ্রেন্ডই আমার কাছে মেসি 2022-এর ওয়ার্ল্ড কাপটা হবে। আরে জিও, থ্যাংক ইউ। প্রিন্সেপ ঘাটে এসছো, কিন্তু এই জায়গাটা কখনো মিস করো না। প্রিন্সেপ ঘাটের সব থেকে বেস্ট জায়গা আমার কাছে তো অন্তত এটাই। দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা মন্দির, আর মন্দিরের মধ্যে যে ঠাকুরগুলো আছেন সেগুলো দেখতে কিন্তু অসাধারণ। আর এখানে একটা পার্টিকুলার সময় ভোগ দেওয়া হয়, যে ভোগটা খাওয়ার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষ এখানে ভিড় করেন। আর এই মন্দিরটা জাস্ট দেখো, অসাধারণ।
আমার সঙ্গে এখন যাচ্ছে, দেখো কি কিউট লাগছে। ও আমার পথ নির্দেশক এখন, ও যেখানেই নিয়ে যাচ্ছে সেখানেই আমাকে এখন যেতে হবে। ও মায়ের কাছে চলে এসেছে। দেখো মায়ের ভালোবাসা এমনই, কত দূর থেকে মায়ের টানে দৌড়াতে দৌড়াতে আমার সাথেই চলে এলো। তো এখানেই ওর গন্তব্য শেষ এবং আমারও। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাট এখানেই শেষ। এই আমার পিছনে যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা দিয়ে সোজা চলে গেলে আবার ইডেন গার্ডেন একটা জায়গা আছে, ওখানে উঠতে হবে। তো যদি আলটিমেট প্রিন্সেপ ঘাট বলো, এখানেই শেষ প্রিন্সেপ ঘাট। তো এখানে আর সোজা আর গেলাম না, এখানে অনেকটা যেতে হবে, যেতেই হবে। এবার ব্যাক করে আবার যেরকম এসেছিলাম সেরকম যেতে হবে, কিন্তু অত দূরে না, সামনেই বেরিয়ে যাওয়ার গেট আছে, সেখান থেকে বেরিয়ে যাব। তো যাওয়ার পথে আর কারা কারা ফুটবল বিশ্বকাপ নিয়ে কি বলছে সেটা দেখে নেব। তো চলো, সামনে প্রথম যে গেটটা থাকবে সেখান দিয়ে বেরিয়ে যাব। চলো, এখানে বসে আছে পুচকিগুলো কি বলে দেখি। তো বলছি যে এবারে বিশ্বকাপ কে নিতে পারে? আর্জেন্টিনা। তুমি ওখানে একটু কাইন্ডলি যাও। তোমার আর্জেন্টিনা। তোমার আর্জেন্টিনা। হেরে যাওয়া টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? তাদেরকে বলবো ওরা হেরে যাচ্ছে, কারণ ওদের মোটিভেটটা মানে ফালতু সবাই ট্রোল করছে, ওটাই মোটিভেট নষ্ট হয়েছে। এবার ওই মোটিভেট দেশে ওরাও জিতবে, ওরা হারতে পারে না, কারণ ওদের টিমটাও ভালো আছে। আর তুমি? বেটার লাক নেক্সট টাইম। সবাই জিতবে, সবার টাইম সবার আসবে। अच्छा তোমাদের জিএফ বা বিএফ যদি বলে যে আমি না ফুটবল বিশ্বকাপ, কোনটাকে বেছে নেবে? তাহলে তোমরা কোনটাকে বেছে নেবে? ফার্স্ট অফ অল জিএফ লিগ, দ্বিতীয়ত ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ। ফুটবলও আছে, মাঠও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, কিভাবে সম্ভব এটা? ফুটবলও আছে, মাঠও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না, কিভাবে সম্ভব এটা? ফুটবলও আছে, মাঠও আছে, দৌড়ায় না। হ্যাঁ, কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, গোলকিপার হ্যাঁ, গোলকিপারও আছে। আর কোচ না না, এটা হলো না। কোচ তো সেও দৌড়াচ্ছে, অ্যাকচুয়ালি খেলার সময় সেও দৌড়ায়। ফুটবলও আছে, মাঠে বাট দৌড়ায়। হ্যাঁ, এটা গুগলি কোশ্চেন, গুগলি কোশ্চেন। মানে রেফারি মানুষ ইনভলভ এর মধ্যে, কিভাবে সম্ভব এটা? মানুষই ইনভলভ। হ্যাঁ, মানুষের ইনভলভ, মানে ফুটবলও আছে, গোলও হয়, আবার মাঠও আছে, কিন্তু কেউ দৌড়ায় না, কিভাবে সম্ভব? বসে থাকার লোক স্টেডিয়ামে। না, তারা তো এটা খেলছে অনবরত, এটা খেলা হচ্ছে। ফুটবল অডিয়েন্স তো জাস্ট বসেই থাকে, তারা তো খেলে না, এটা খেলছে। হ্যাঁ, খেলছে সে, কিন্তু কেউ দৌড়াচ্ছে না। ফুটবল তো দৌড়াতে পারে না, তো ফুটবলই হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না, এটা হলো না। A few moments later. তোমাদের কাছে কনফার্মলি লাস্ট কোশ্চেন, ভারত যদি ফুটবল খেলতো তাহলে কোন পজিশনে থাকতো বা কোন রাউন্ডে যেত, কি বলে মনে করো? যদি ইন্ডিয়া থাকতো তাহলে আই থিঙ্ক কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল অব্দি যেত, বাট এখনই ফাইনাল অব্দি যাওয়ার মানে এই বিশ্বকাপে 26 যেতে পারতো। তোমার কি মনে হয়? বাট ট্রাই করলে যেতে পারতো। তোমার কি মনে হয়? সেম। এটা একটা ভালো অ্যান্সার। তোমাদের কাছে এটা কনফার্মলি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ধরো তোমাদের ফেভারিট টিম ফুটবলের ফাইনাল খেলছে, ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, সেই সময় ধরো লোডশেডিং হয়ে গেল, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? কারেন্টে ঠিক করার জন্য ফোন করতে ডাইরেক্ট সিরিয়াসলি, কেন কারেন্টটা গেলে খেলাটা জড়ি এটা তো পরে হবে যে কারেন্ট চলে গেছে ফোন করছো, কিন্তু প্রথম ব্যাংক বেরাবে। এটা কি বেরোবে? লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ, দারুণ বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ছাড়বে না, থ্যাংক ইউ। চলো বেরিয়ে যাওয়ার পালা। ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে এবারে, কি বলে মনে করো? জার্মানি। আচ্ছা, গার্লফ্রেন্ড যদি বলে আমি না ফুটবল বিশ্বকাপ, তাহলে কাকে বেছে নেবে? ফুটবল বিশ্বকাপ। আচ্ছা, সামনে কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমার কপাল খারাপ আছে।
ফুটবল বিশ্বকাপে তোমার ফেভারিট টিম ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, এরকম টাইমে কারেন্ট চলে গেল বা লোডশেডিং হয়ে গেল, সে ধরো নেই, কিছু নেই, সব একসঙ্গে গেল, তাহলে তোমার ফার্স্ট মুখ থেকে কোন কথাটা বের হবে? কিস্তি বেরোবে। নাইস। চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে আস্তে আস্তে একটা বয়েজ গ্রুপের সঙ্গে দেখা হয়ে গেল। তো বলছি যে ফুটবল বিশ্বকাপ, এবারের ফুটবল বিশ্বকাপ কে পেতে পারে বলে মনে করো, একসঙ্গে যদি হয়? এবারে ফুটবল বিশ্বকাপ কে নিতে চলেছে কি বলে মনে? পর্তুগাল। আচ্ছা, তো যদি ভারত ফুটবল বিশ্বকাপ খেলতো তাহলে কোন রাউন্ডে পৌঁছাতো কি বলে মনে করে? আচ্ছা, গার্লফ্রেন্ড যদি বলে ফুটবল বিশ্বকাপ না আমি, কোনটাকে বেছে নেবে? তাহলে কোনটাকে বেছে নেবে? ফুটবল বিশ্বকাপ। তোমার ফেভারিট টিম ফুটবলের ফাইনাল খেলছে, সেই রকম টাইমে দাঁড়িয়ে লোডশেডিং বা কারেন্ট চলে গেল, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সেটা কি? হেরে যাওয়া টিমের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? যা খুশি, একজন করে। থ্যাংক ইউ। তো দেখতেই পেলে ওদের মজার রিভিউজ। তো চলো সামনের দিকে। দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। হয়ে গেছে। নাম কি? কুকি প্রিন্সেপ ঘাটের মজা নিতে চলে এসছে। টাটা কুকি, টাটা। কুকিকে টাটা দিয়ে এখন সামনের দিকে চলে গিয়ে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধেবেলার টাইমে প্রিন্সেপ ঘাটে নৌকাগুলো যেভাবে দাঁড়িয়ে আছে আমার পিছনে, এবং ঘাটটাকে বা গঙ্গাটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সেই ভিউজটা কিন্তু সত্যি দারুণ, আর যার জন্য সন্ধেবেলার সময় কিন্তু এখানে ভিড়টা বোধহয় বেশিই হয়। তো যার জন্য এখন মানুষের আনাগোনাটা অনেকটাই বেশি। তো ভিউজটা জাস্ট দেখো। এই জায়গাটা সন্ধ্যাবেলার ভিউজটা কিন্তু এরকম, লাইট জ্বলছে আর তার পাশে এরকম বেঞ্চে বসে আড্ডা মারা চলছে। এবারে ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে কি বলে মনে করে? ফুটবল বিশ্বকাপ এবারে কে জিততে চলেছে কি বলে মনে করে? পর্তুগাল। আচ্ছা, হেরে যাওয়া টিমদের ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? যে কোনো ম্যাচে হেরে ধরো ফুটে গেছে, সেই হেরে যাওয়া টিমের উদ্দেশ্যে মানে ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? ঠিক আছে। আচ্ছা, যদি তোমার ফেভারিট টিম ধরো ফুটবলের ফাইনাল খেলছে, সেই টাইমে দাঁড়িয়ে ধরো লোডশেডিং হয়ে গেল, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? জিও লাস্ট কোশ্চেন, এটা লাস্ট না, এরপরে একটা ছোট্ট কোশ্চেন করবো, এটা গুগলির কোশ্চেন, একটু ওয়েট করে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফুটবলও আছে, মাঠও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না, এটা কিভাবে সম্ভব? না, গোলকিপার তো মাঠেই দৌড়াদৌড়ি করে, কোচও দৌড়ায়। হ্যাঁ, অডিয়েন্স তো খেলা দেখছে, কিন্তু সেটা খেলা হচ্ছে, সে খেলছে।
সে খেলছে, কীভাবে সম্ভব বলো? ফুটবল नहीं হ্যাঁ, ফুটবল খেলাই হচ্ছে, কিন্তু ফুটবল খেলা তো দৌড়ায়, কিন্তু এটা ফুটবল খেলাই হচ্ছে কিন্তু কেউ দৌড়ায় না, কীভাবে সম্ভব? ফুটবলই অ্যান্সার। चुप हो जाओ ফুটবল তো ফুটবলের জায়গা না, ফুটবল অ্যান্সার না, খেলা হচ্ছে, খেলছে সে। মানে সে খেলছে, হ্যাঁ দৌড়াচ্ছে না। হ্যাঁ, কীভাবে সম্ভব? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। মানে কিছু হিন্ট? হিন্টটা হচ্ছে যে এটা একজন করতে পারে বাড়িতে বসেই। পুরো বলে দিলাম অ্যান্সার। টিভিতে তো দেখে, কিন্তু সে খেলছে কীভাবে? তো অ্যান্সার বলে দিয়েছি, কিন্তু পুরো পরিষ্কার সোজা হবে। বল। এটা অডিয়েন্স বলো, অডিয়েন্স তোমাদের কাছে কোশ্চেনটা থাকলো, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কাছে আরেকটা কোশ্চেন এটাই যে ভারত যদি ফুটবল খেলতো তাহলে কোন পজিশনে থাকতো বা কোন রাউন্ডে যেত, কি বলে মনে কর? অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ নেওয়ার চান্সেস ছিল, World- আমি সেটা চাই যে ভারত খেলুক। হ্যাঁ, মানে ওয়ার্ল্ড কাপ নিতে বলছো? হ্যাঁ, নিতো। क्या बात है सर গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি বলে ফুটবল বিশ্বকাপ না আমি, কোনটাকে বেছে নেবে? তাহলে কোনটাকে বেছে নেবে? বিশ্বকাপ। লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ, দারুণ বলেছো। আমাদের ইউটিউব চ্যানেল ফ্রন্ট অফ সোমনাথ FRONT ফ্রন্ট অফ সোমনাথ, দেখো আর কমেন্ট সেকশনে জানি কেমন লাগছে, কেমন হচ্ছে। থ্যাংক ইউ। চলো, ওয়েল ডান বাস, ওয়েল ডান। দেখো ভিড়টা দেখো সন্ধ্যাবেলা, এইরকমই ভিড় ঠেলে সন্ধ্যাবেলা প্রিন্সেপ ঘাটে এগিয়ে যেতে হবে। আর এই টাইমে যে হাওয়াটা বইছে না এখানে, সত্যি দারুণ লাগছে। আর গরমকালে এখানে এসে বসে থাকার মজাই আলাদা। আমার পিছনে যে গেটটা আছে সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের ওই দিক থেকে, মানে শেষ দিক থেকে আসলেই ফার্স্ট গেট, এখান থেকেই বেরিয়ে যাব, কেননা আর সামনে গিয়ে লাভ নেই। ওখান থেকে পুরো এক্সপ্লোর করে এত দূর এসেছি। তোমরা প্রিন্সেপ ঘাটটাকে দেখলে প্রিন্সেপ ঘাটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ফুটবল বিশ্বকাপ নিয়ে যে কোয়েশ্চেনগুলো আছে, পাবলিককে যে কোয়েশ্চেন করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো তোমাদের কাছেও থাকলো। তোমরা এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে তোমাদের ওপিনিয়ন কি আছে সেটাও জানিও কমেন্ট সেকশানে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। আর নতুন একটা ব্লগ আসতে চলেছে, সেটা অবশ্যই দেখতে মিস করো না, সেটাও কিন্তু একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।